আসসালামু আলাইকুম। পল্লী বিদ্যুৎ সেবা 24-এ আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব আশা করি আপনাদের উপকারে আসবে। আজকের বিষয়টি হলো বিদ্যুৎ সম্পর্কিত বিবিধ সেবার জন্য কোন সেবার জন্য আপনাকে কত টাকা ফি দিয়ে আবেদন করতে হবে, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। আশা করি আমরা যারা বিদ্যুতের গ্রাহক যারা রয়েছি, যারা আমরা মিটারের সংযোগ নিয়েছি, আমাদের কিন্তু প্রয়োজন পড়ে মিটারটা সরানোর জন্য বা মিটারটা পরিবর্তন করার জন্য, মিটারটা কেটে দেওয়ার জন্য, মিটারটার সংযোগ নতুন করে আবার নেওয়ার জন্য, এগুলো কিন্তু আমাদেরকে আবেদন করতে হয় বিদ্যুৎ অফিসে গিয়ে। তো এই আবেদনগুলো করার জন্য আপনাকে কোন সংযোগের জন্য, কোন আবেদনের জন্য কত টাকা ফি দিতে হবে, সেই বিষয় নিয়ে আজকের আলোচনা। আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার টাইম লাইনে শেয়ার করে দিবেন, যাতে আপনার বন্ধু বান্ধব যারা রয়েছে তারা যেন এই বিষয়টা সম্পর্কে জানতে পারে। প্রথমত, নতুন সংযোগ পেতে চান এমন গ্রাহক যারা রয়েছেন, বা লোড বৃদ্ধি করতে চান, লোড পরিবর্তন করতে চান এমন গ্রাহক যারা রয়েছেন, তাদের আবেদন ফি কত হবে। এলটি লেভেলের যে গ্রাহকগুলো যারা রয়েছেন, তখন আপনাকে আমি বলতেছি এলটি লেভেলের গ্রাহক কারা। তো এই এলটি লেভেলের গ্রাহক কারা, এই বিষয়ে আমাদের একটি ভিডিও রয়েছে, আপনি চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। দেখে নিলে আপনি এই বিষয়টা ক্লিয়ার হবেন। তো এলটি লেভেলের গ্রাহক যারা রয়েছেন, সিঙ্গেল ফেজ গ্রাহক যারা, তাদের জন্য নতুন সংযোগের জন্য বা লোড পরিবর্তনের জন্য সিঙ্গেল ফেজ সংযোগধারী গ্রাহক যারা রয়েছেন তাদেরকে আবেদন ফি দিতে হবে 120 টাকা, এবং থ্রি ফেজ সংযোগধারী গ্রাহক যারা রয়েছেন তাদেরকে দিতে হবে 360 টাকা। এর সাথে কিন্তু সরকারি ভ্যাট 15% আপনাকে যুক্ত করে দেবে। 2 নম্বরে, অস্থায়ী সংযোগের আবেদন ফি। এলটি লেভেলের যে গ্রাহকগুলো রয়েছেন, সিঙ্গেল ফেজ গ্রাহক যারা, তাদেরকে 300 টাকা দিয়ে আবেদন করতে হবে, এবং থ্রি ফেজ সংযোগধারী গ্রাহক যারা রয়েছেন তাদেরকে 600 টাকা দিয়ে আবেদন করতে হবে। এর সাথে সরকারি ভ্যাট যোগ করে দেবে। 3 নম্বরে আসেন, বকেয়ার কারণে সংযোগ বিচ্ছিন্ন, ডিসি চার্জ যেটা আপনাকে দিতে হবে। এলটি লেভেলের গ্রাহক যারা রয়েছেন তাদের লাইন যদি বিল বাকির জন্য কেটে দিয়ে আসে, তাহলে আপনাকে কত টাকা চার্জ দিতে হবে। সিঙ্গেল ফেজ গ্রাহক যারা, তাদেরকে দিতে হবে 360 টাকা, আর থ্রি ফেজ গ্রাহক যারা রয়েছেন তাদেরকে দিতে হবে 960 টাকা। এর সাথে সরকারি ভ্যাট দিতে হবে আপনাকে 15%। বকেয়া এবং এই 3 নম্বরের মধ্যে ক্ষয়ে রয়েছে হচ্ছে বকেয়ার কারণে বিচ্ছিন্ন সংযোগ, পূর্ণ সংযোগ চার্জ। অনেক সময় বকেয়ার জন্য লাইন কেটে দিয়ে আসে, আমরা কিন্তু সেই সংযোগটা আবার নেওয়ার জন্য আবেদন করি। যখন আপনি আবেদন করবেন তখন কিন্তু আপনার কাছ থেকে সংযোগ বিচ্ছিন্ন চার্জ এবং পূর্ণ সংযোগ চার্জ দুটোই কিন্তু একসাথে নেবে। কারণ যখন সংযোগ বিচ্ছিন্ন করতে যায়, বিল বাকি থাকার কারণে লাইন কেটে দেওয়ার পর কিন্তু আপনার কাছ থেকে কিন্তু ডিসির জন্য, অর্থাৎ সংযোগ বিচ্ছিন্নর জন্য কিন্তু আপনার কাছ থেকে কোনো চার্জ নেয় নাই। অফিস থেকে গিয়ে কিন্তু বিল বাকি থাকার কারণে আপনার লাইনটা কেটে দিয়ে আসে, ওই সময় কিন্তু আপনার কাছ থেকে সংযোগ বিচ্ছিন্নর চার্জ নেয় না। এই জন্য আপনি যখন পুনরায় সংযোগ নেবেন, ওই সংযোগ নেওয়ার সময় পূর্ণ সংযোগ চার্জ সহ ডিসি চার্জ, অর্থাৎ সংযোগ বিচ্ছিন্ন চার্জ, দুইটা একসাথে নিয়ে থাকে। তো সংযোগ বিচ্ছিন্ন চার্জ হচ্ছে সিঙ্গেল ফেজের জন্য 360 টাকা, আর থ্রি ফেজের জন্য 960 টাকা। তাহলে সংযোগ বিচ্ছিন্ন গ্রাহক যারা রয়েছেন তারা যদি সংযোগ নিতে যান, তাহলে সিঙ্গেল ফেজ সংযোগধারী গ্রাহক যারা রয়েছেন তাদেরকে দিতে হবে, তাহলে 360 টাকা হচ্ছে ডিসি চার্জ, আর আরসি চার্জ হচ্ছে 360 টাকা, তাহলে 720 টাকা। এর সাথে 15% ভ্যাট আপনাকে দিতে হবে, দিয়ে আপনাকে সংযোগ নিতে হবে। আর শিল্প সংযোগ গ্রাহক যারা রয়েছেন, ডিসি চার্জ নেবে হচ্ছে 960 টাকা, আর আরসি চার্জ নেবে হচ্ছে 960 টাকা। অর্থাৎ সংযোগ কাটে দিয়ে আসছে, এর জন্য আপনাকে 960 টাকা দিতে হবে, আবার সংযোগ নিচ্ছেন এর জন্য 960 টাকা দিতে হবে। দুইটা যোগ করে এর সাথে 15% সরকারি ভ্যাট আপনাকে দিয়ে সংযোগ নিতে হবে। এখন আসেন 4 নম্বরে, গ্রাহকের অনুরোধে সংযোগ বিচ্ছিন্ন। দেখেন, একটা হচ্ছে বিল বাকি ছিল, অফিস থেকে গিয়ে অফিস আদেশে আপনার সংযোগটা বিচ্ছিন্ন করে দিয়ে আসছে। আরেকটা হলো সংযোগটা বিচ্ছিন্ন করা প্রয়োজন হচ্ছে
আপনার, অর্থাৎ আমি গ্রাহক, আমার ঘরটা আমি নতুন করে নির্মাণ করব বা ঘরটা ভেঙে ফেলে টিন শেড আছে বিল্ডিং করব বা ঘরটা এখানে আছে এখান থেকে সরায় অন্য জায়গায় নিব, সেই ক্ষেত্রে আপনি সংযোগটা কেটে দিবেন। এই কেটে যে দিবেন, সংযোগটা বিচ্ছিন্ন করে দিবেন, এর জন্য আপনাকে সিঙ্গেল ফেজ সংযোগধারী গ্রাহক যারা রয়েছেন, এলটি লেভেলের সিঙ্গেল ফেজ সংযোগধারী গ্রাহক যারা রয়েছেন, তাদেরকে দিতে হবে 240 টাকা প্লাস তার সাথে 15% সরকারি ভ্যাট, এবং 3 ফেজ সংযোগধারী গ্রাহক যারা রয়েছেন তাদেরকে দিতে হবে 480 টাকা প্লাস 15% সরকারি ভ্যাট দিয়ে আপনাকে সংযোগ বিচ্ছিন্ন করতে হবে। এখন খ নম্বরে আসেন। 4-এর খতে রয়েছে গ্রাহকের অনুরোধে বিচ্ছিন্ন সংযোগ পূর্ণ সংযোগ চার্জ, অর্থাৎ আরসি চার্জ। আপনি সংযোগ বিচ্ছিন্ন করে দিলেন আপনার প্রয়োজনে, আপনার কাজ হয়ে গেছে, এখন আপনি ওই মিটারটা আবার আপনার ঘরে লাগিয়ে নেবেন। এর জন্য আপনি যদি এলটি লেভেলের গ্রাহক হয়ে থাকেন, এলটি লেভেলের সিঙ্গেল ফেজ গ্রাহক যারা রয়েছেন তাদেরকে দিতে হবে 240 টাকা, এর সাথে 15% সরকারি ভ্যাট, এবং 3 ফেজ সংযোগধারী গ্রাহক যারা রয়েছেন পুনরায় সংযোগ নেওয়ার জন্য তাকে দিতে হবে 480 টাকা দিয়ে আপনি আবার আবেদন করে আসবেন, আপনার বাড়িতে আবার নতুন করে সংযোগ লাগিয়ে দেবে, এবং এই 480 টাকার সাথে 15% সরকারি ভ্যাট দিতে হবে। এগুলো গেল এলটি লেভেলের সংযোগধারী গ্রাহক যারা। আমি আজকে এলটি লেভেলের সংযোগধারী গ্রাহক যারা রয়েছেন তাদের বিষয়ে বলতেছি। এখন আসি 5 নম্বরে। 5 নম্বরে বলা হয়েছে গ্রাহকের অনুরোধে মিটার পরীক্ষা চার্জ। গ্রাহকের অনুরোধে মিটার পরীক্ষা চার্জ, এই চার্জ হচ্ছে এলটি লেভেলের গ্রাহক যারা রয়েছেন, সিঙ্গেল ফেজ সংযোগধারী গ্রাহক যারা, তাকে দিতে হবে 240 টাকা, এর সাথে সরকারি ভ্যাট 15%, এবং 3 ফেজ সংযোগধারী গ্রাহক যারা রয়েছেন তাদেরকে দিতে হবে 480 টাকা, এর সাথে 15% ভ্যাট। আপনার মিটারটা যদি আপনি পরীক্ষা করতে চান, মনে করেন যে আপনি মনে করতেছেন আপনার মিটারটা নষ্ট হয়েছে, আপনি পল্লী বিদ্যুতে গিয়ে আবেদন দিলেন যে ভাই আমার মিটারটা পরীক্ষা করে দেন, মিটারটা ভালো আছে না নষ্ট হয়েছে। এই পরীক্ষা করার জন্য আপনাকে আবেদন করতে হবে, এবং সেই আবেদন ফির জন্য সিঙ্গেল ফেজ গ্রাহক যারা রয়েছেন, এলটি লেভেলের যে গ্রাহক সিঙ্গেল ফেজ যারা রয়েছেন তাদেরকে দিতে হবে 240 টাকা, এবং 3 ফেজ গ্রাহক যারা রয়েছেন তাদেরকে দিতে হবে 480 টাকা। 6 নম্বরে যেটা রয়েছে গ্রাহকের অনুরোধে গ্রাহকের আঙ্গিনায় মিটার পরিদর্শন চার্জ। মিটার পরিদর্শন চার্জ এলটি লেভেলের গ্রাহক যারা রয়েছেন, সিঙ্গেল ফেজ গ্রাহক যারা, তাদেরকে দিতে হবে 180 টাকা, এর সাথে 15% ভ্যাট, আর 3 ফেজ গ্রাহক যারা রয়েছেন এদেরকে দিতে হবে 360 টাকা, এর সাথে 15% সরকারি ভ্যাট। 7 নম্বরে যেটা রয়েছেন গ্রাহকের অনুরোধে মিটার মিটারিং ইউনিট স্থাপন, মিটার পরিবর্তন, মিটার স্থানান্তর ফি। এলটি লেভেলের গ্রাহক যারা রয়েছেন, বিশেষ করে এখানে আমি যেটা বেশি উল্লেখ করতে চাই সেটা হচ্ছে আপনি যদি আপনার মিটারটা পরিবর্তন করতে চান, আপনি মনে করতেছেন আপনার মিটারটা নষ্ট হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন যে আপনার মিটারটা নষ্ট, আপনার কাছে মনে হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি আপনার মিটারটা পরিবর্তন করে নিতে চান, সেই জন্য বা স্থানান্তর করে নিতে চান, সেই ক্ষেত্রে এলটি লেভেলের গ্রাহক যদি আপনি হয়ে থাকেন, সিঙ্গেল ফেজ গ্রাহকের জন্য 360 টাকা ফি দিয়ে আবেদন করতে হবে, এবং 3 ফেজ গ্রাহক যারা রয়েছেন তাদেরকে 840 টাকা দিয়ে আবেদন করতে হবে মিটার পরিবর্তন করে নেওয়ার জন্য বা মিটারটা স্থানান্তর করে নেওয়ার জন্য, এক ঘরে আছে আরেক ঘরে নেওয়ার জন্য। এর সাথে 15% সরকারি ভ্যাট আপনাকে দিতে হবে। এবার 8 নম্বরে আসেন। 8 নম্বরে রয়েছে গ্রাহকের অনুরোধে সার্ভিস ড্রপ কেবল, অর্থাৎ গ্রাহকের অনুরোধে যদি সার্ভিস যে তারটা রয়েছে পোল থেকে মিটার পর্যন্ত যে তারটা দিয়ে আপনার ঘরে সংযোগ দেওয়া হয়েছে, এই তারটা যদি আপনি পরিবর্তন করে নিতে চান বা স্থানান্তর করে নিতে চান, সেই ক্ষেত্রে সিঙ্গেল ফেজ এলটি লেভেলের সিঙ্গেল ফেজ গ্রাহক যারা রয়েছেন তাদেরকে আবেদন ফি দিতে হবে 240 টাকা, এবং 3 ফেজ সংযোগধারী গ্রাহক যারা রয়েছেন তাদেরকে আবেদন ফি দিতে হবে 600 টাকা, এর সাথে সরকারি ভ্যাট দিতে হবে 15%। এরপরে 9 নম্বরে আসেন গ্রাহকের অনুরোধে সরবরাহ চুক্তি সংশোধন ফি। অনেক সময় যারা অস্থায়ী সংযোগ নেন বা নির্মাণ সংযোগ নেন তারা কিন্তু একটা চুক্তিতে আবদ্ধ হন, এবং প্রত্যেকটা গ্রাহকেরই একটা চুক্তি থাকে। বিশেষ করে লোডের ক্ষেত্রে আপনি কত কিলোওয়াট লোড বরাদ্দ নিলেন, তার চেয়ে যদি আপনি বেশি ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনাকে চুক্তি সংশোধন করতে হবে। আপনি যদি তার চেয়ে কম ব্যবহার করেন এবং সেক্ষেত্রেও আপনাকে চুক্তি সংশোধন করতে হবে। সংশোধন ফি, এই চুক্তি সংশোধনের জন্য আবেদন করতে
এলটি লেভেলের গ্রাহক যারা রয়েছেন, সিঙ্গেল ফেজ গ্রাহক যারা, তাকে 120 টাকা দিয়ে আবেদন করতে হবে এবং 3 ফেজ সংযোগধারী গ্রাহক যারা রয়েছেন তাদেরকে 360 টাকা দিয়ে আবেদন করতে হবে, এর সাথে সরকারি ভ্যাট। 10 নম্বরে রয়েছে গ্রাহকের অনুরোধে প্রিপেইড মিটার কার্ড রি ইস্যু ফি, অর্থাৎ প্রিপেইড মিটারের যে কার্ড রয়েছে এই কার্ডটা যে আপনি রি ইস্যু করবেন, এই রি ইস্যু করার জন্য এলটি, এমটি, এইচটি ও ইএইচটি গ্রাহক যারা রয়েছেন তাদের প্রত্যেকের জন্য 240 টাকা দিয়ে আবেদন করতে হবে। 11 নম্বরে রয়েছে গ্রাহকের অনুরোধে ট্রান্সফরমারের তেল পরীক্ষা চার্জ। এটা একটা ভিন্নধর্মী একটা আবেদন, যেটা সাধারণত যে এলটি লেভেলের যে গ্রাহকগুলো রয়েছেন এদের সাধারণত লাগে না, এটা বিশেষ করে এমটি, এইচটি এবং ইএইচটি লেভেলের যে গ্রাহকগুলো রয়েছেন তাদের ক্ষেত্রে লাগে। আমি এখানে একটু বিষয়টা ক্লিয়ার করি, আশা করি আপনাদের উপকারে আসবে। সেটা হচ্ছে এমটি লেভেলের গ্রাহক কারা, এইচটি এবং ইএইচটি লেভেলের গ্রাহক যারা রয়েছেন তাদের নিজস্ব ক্রয়কৃত ট্রান্সফরমার থাকে। এই ট্রান্সফরমারটা আপনাকে বিদ্যুৎ সাপ্লাই দিতে দিতে অনেক সময় দেখা যায় ট্রান্সফরমারটা হিট হয়ে যায় দীর্ঘদিন ব্যবহারের ফলে। পূর্বে যখন নতুন অবস্থা ছিল ট্রান্সফরমারটা হিট হতো না, দীর্ঘদিন ব্যবহারের ফলে ট্রান্সফরমারটা হিট হয়ে যায় বা ট্রান্সফরমারের ভেতর শব্দ করতেছে, এরকম যখন হয় তখন অনুমান করা যাইতে পারে যে এর ভেতরে যে অয়েল রয়েছে বা তেল রয়েছে এই তেলটা নষ্ট হয়ে গেছে বা তেলের মানটা কমে গিয়েছে, এই তেলটা পরিবর্তন করা প্রয়োজন। এই তেলটা পরীক্ষা করার জন্য তেলের মান ঠিক আছে কিনা বা তেলটা নষ্ট হয়েছে কিনা এটা পরীক্ষা করার জন্য আপনাকে আবেদন করতে হবে 1200 টাকা দিয়ে। আপনি আবেদন করলে আবেদনের প্রেক্ষিতে তেলের স্যাম্পল সংগ্রহ করে তেলটা পরীক্ষা করে আপনাকে দেবে আপনার তেলটা ভালো আছে না নষ্ট হয়েছে। যদি নষ্ট হয়ে থাকে আপনি পুনরায় ট্রান্সফরমারে আপনার নতুন তেল নেশে ইনক্লুড করতে পারবেন এবং পুরনো তেলটা বের করে ফেলতে পারবেন। আমি মনে করি এটা এমটি, এইচটি এবং ইএইচটি লেভেলের গ্রাহক যারা রয়েছেন তাদের প্রত্যেকের জন্য আসলে বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। আশা করি আপনাদের উপকারে আসবে এটা যদি আপনারা করেন। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন বর্তমান বাংলাদেশ গেজেট বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের 29 ফেব্রুয়ারি 2024 তারিখে যে গেজেটটা প্রকাশ করেছে সেই গেজেটের আলোকেই আমি আপনাদের সাথে আলোচনা করলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন এবং আশা করি আপনাদের এটা উপকারে আসবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানাবেন। যদি আমাদের এই চ্যানেলটা আপনার কাছে মনে হয় যে এই চ্যানেলটা উপকারী, তো অবশ্যই আমাদেরকে একটু রিভিউ দিয়ে আপনার সহযোগিতা কামনা করছি। ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।